পঞ্চম বছর পার করে যমুনা টিভির ষষ্ঠ বছরের পথ চলার শুরুতে আমরা একবার পেছন ফিরে দেখতে চাই ক্রীড়া বিভাগের গুরুত্বপূর্ণ কাজগুলোকে। যদিও বিশ্বাস করি সাফল্য ব্যর্থতার খতিয়ান দর্শকদের এখতিয়ারে। আমরা শুধু যমুনা টিভির পঞ্চম বছরে ক্রীড়া বিভাগের উল্লেখযোগ্য কাজ আর খেলার বুলেটিন স্পোর্টস ওয়ার্ল্ডের কাজের খানিকটা ফিরে দেখতে চাই। দর্শকের চাহিদা অনুযায়ী পরিকল্পনা সাজায় আর তার বাস্তবায়ন করে যমুনা টেলিভিশনের ক্রীড়া বিভাগ। শুধু মাঠের খেলাই নয়, মাঠের বাইরের খেলাকেও সমান গুরুত্ব দিয়ে তুলে ধরে স্পোর্টস ওয়ার্ল্ড। সকাল 10:30, রাত 8টা আর রাত 12:30টায় দেশ ও দেশের বাইরের খেলার সেরা খবরগুলোই উঠে আসে স্পোর্টস বুলেটিনগুলোয়। স্বাগত রাতের স্পোর্টস ওয়ার্ল্ডে, পাওয়ার্ড বাই গাজী গ্রুপ। সঙ্গে রয়েছে মঞ্জুর মোর্শেদ। খেলার উত্তেজনা, ম্যাচের ফল, ম্যাচ প্রিভিউ বিশ্লেষণে নির্মোহ ও নিরপেক্ষ দৃষ্টিকোণ প্রতিষ্ঠা করেছে যমুনা। তেমনি স্পোর্টস ফেডারেশনগুলোর টেবিলের রাজনীতি, দুর্নীতি, সংকট সব উঠে আসে যমুনার পর্দায়। তো কেমন ছিল পঞ্চম বছরে যমুনার স্পোর্টস ওয়ার্ল্ডের অনুসন্ধানী চেক? গেল বছর জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ শূন্য ছিল বেশ কয়েক মাস। তবে বিসিবি কাকে কোচ নিয়োগ দেবে তা অনেকটাই গোপন রেখে এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু যমুনা টেলিভিশনের চোখ এড়াতে পারেনি। সুদূর মালয়েশিয়াতে গ্যারি কার্স্টনের সাথে বিসিবির গোপন বৈঠকের খবরও দেশের মানুষ জানতে পারে স্পোর্টস ওয়ার্ল্ডের কল্যাণে। ওনার সাথে যেটা পাকাপাকি আলাপ আলোচনা এখনো হয় নাই, আশা করি যে আইপিএল এর পরে হবে। সেপ্টেম্বরে ঢাকায় বসেছিল সাফ ফুটবল। মাঠের ব্যর্থতার পাশাপাশি ফেডারেশনও জড়িয়ে পড়ে বেশ কিছু বিতর্কে। প্রায় 2.5 বছর আগে 2016 সালে বঙ্গবন্ধু গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয়ে পুরো প্রাইজ মানি বুঝে পায়নি নেপাল, কিন্তু বাফুফে বারবার অস্বীকার করায় অনুসন্ধানে নামে স্পোর্টস ওয়ার্ল্ড। শেষ পর্যন্ত কয়েকটি সিরিজ রিপোর্ট প্রকাশের পর 23 সেপ্টেম্বর বাফুফে নেপালের বকেয়া $25,000 পরিশোধ করে। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন আনফা কৃতজ্ঞতা প্রকাশ করে যমুনার প্রতি। ডিসেম্বরে ঘরোয়া ফুটবল লিগ চালানোর জন্য বাফুফে চুক্তি করেছিল ফিফা এএফসির কালো তালিকাভুক্ত আন্তর্জাতিক পৃষ্ঠপোষক এমপি সিলভার সাথে। গোপনে সেই চুক্তি স্পোর্টস ওয়ার্ল্ডের চোখ এড়ায়নি। বাফুফের সাথে সেই প্রতিষ্ঠানের চুক্তির ভবিষ্যৎ যে ভালো নয় তা নিয়েও প্রতিবেদন প্রকাশ করে স্পোর্টস ওয়ার্ল্ড। শেষ পর্যন্ত যমুনার ভবিষ্যৎবাণী সত্যিতে রূপ নেয়। ভুল দিয়ে অভিজ্ঞতা অর্জন হয়, আমাদের একটা অভিজ্ঞতা এখান থেকে হচ্ছে। প্রতিনিয়তই ক্রীড়াঙ্গনে এমন দুর্নীতি, অনিয়মের খবর স্পোর্টস ওয়ার্ল্ড তুলে আনছে দর্শকদের জন্য। শুধু তাই নয়, বিদেশের মাটি থেকে জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের সমস্ত খবর নিয়ে হাজির হয় স্পোর্টস ওয়ার্ল্ড। সাম্প্রতিককালে বাংলাদেশ ফুটবল দলের খেলার মানের উন্নতির পিছনে কাজ করেছে কোরিয়া, কাতার, বাহরাইন ট্রেনিং ক্যাম্প, যেখানে শুরুতেই টিম যমুনা ছিল কোরিয়া দলের সকলের নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে। বাংলাদেশের বর্তমান ফুটবল প্রজন্মের কাছে সবচেয়ে বড় তারকা মামুনুল ইসলাম। ছিলাম রাশিয়া বিশ্বকাপের মতো আসরে, জানিয়েছি মাঠ ও মাঠের বাইরের সবশেষ খবর সবার আগে। ইউরোপের উত্থান আর দক্ষিণ আমেরিকার শক্তির পতনের এই বিশ্বকাপ আর দেশীয় দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে যমুনার স্ক্রিন সেজেছিল বৈচিত্র্য আর ভিন্নতায়। শুধু দেশীয় চ্যানেল নয়, যমুনা টিভি সমান তালে পাল্লা দিয়েছে বিদেশি গণমাধ্যমের সাথেও। ফ্রান্স হয়তো শিরোপা জিতেছে, কিন্তু ক্রোয়েশিয়ার পাও কিন্তু কম নয়। তারা প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল। সবশেষ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর আর ক্রাইস্টচার্চে শ্বেতাঙ্গ উগ্রবাদীর হামলার খবর সরাসরি ওই দেশ থেকে জানিয়েছিলেন আমাদের সহকর্মী। জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের তখনকার পরিস্থিতি আর হামলার পরবর্তী খবর উঠে এসেছে যমুনার পর্দায়। তার আগে টাইগারদের সাথে কিউইদের গোটা সফরে নিউজিল্যান্ডের আনাচে কানাচেতে ঘুরে বেরিয়েছে টিম স্পোর্টস ওয়ার্ল্ড। নিরাপদ বসবাসের জন্য দুদেশের সরকারের কাছেই আহ্বান জানিয়েছে এখানে বসবাসরত বাংলাদেশিরা। ক্রিকেটে বাংলাদেশের ভবিষ্যৎ যে বেশ উজ্জ্বল তা আরও একবার প্রমাণ করলেন 6 বছর বয়সী নাফিউল খান। এমন ক্ষুদে ট্যালেন্টকে খুঁজে বের করে যমুনার ক্রীড়া বিভাগ। দর্শকদের সামনে তুলে ধরেছে এমন প্রতিভাবান ক্রিকেটারকেও। স্পোর্টস ওয়ার্ল্ড ভূমিকা রাখতে চায় নতুন প্রতিভাবান খেলোয়াড় পরিচয় করিয়ে দিতেও। মুস্তাফিজ হতে চাই, বাংলাদেশকে জিতাবো, ক্যাপ্টেন্সি হব। দর্শকদের ভালোবাসা নিয়ে সামনের দিনগুলোতেও আরও নতুন রূপে পূর্ণোদ্যমে এর ধারাবাহিকতা অব্যাহত রাখবো, এমন কথাই দিচ্ছে যমুনা টিভির ক্রীড়া বিভাগ। অলোক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা।